কেকার রেসিপি থেকে আপনাদের সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এমন একটা খাবার তৈরি করে দেখাবো যেই খাবারটা আসলে আমি নিজে অনেক পছন্দ করি। আমার মনে হয় আমরা যারা বাঙালি সবাই খুব পছন্দ করি। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে পরিবারের সবার জন্য পাপড়ি চাট তৈরি করতে পারবেন। এখন দেখুন যেটা আমরা কিভাবে তৈরি করব। এখানে দেখুন এই যে দেখুন ঝুরি ভাজা আমরা যেটাকে বলি চানাচুরের সাথে থাকে, সেটা আমি কতখানি নিয়েছি এখানে রাখলাম। এখানে দেখুন আমি আলু সিদ্ধ করে দুটো আলু কিউব করে কেটে নিয়েছি, এখানে দিলাম। দেওয়ার পর এটার সাথে আরও কিছু জিনিস দেব। লবণ দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। তারপর ধনে পাতা কুচি দিচ্ছি, মেপেই দিচ্ছি একটু, দেখুন আপনাদের সুবিধার জন্য চা চামচের 2 চামচ। আর চা চামচের 1 চামচ কাঁচামরিচ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিচ্ছি চা চামচের 2 চামচ। অনেকে আছেন পেঁয়াজ খেতে পছন্দ করেন না, কাঁচা পেঁয়াজ বিশেষ করে, সেক্ষেত্রে আপনি না দিলেও পারবেন। আর কি দেবো এখানে আমি একটু, পাপড়ি চাটটা একটু টক ঝাল মিষ্টি হলে আসলে ভাল লাগে, তার জন্য একটু আমি শুকনো মরিচ, ক্র্যাশ করা শুকনো মরিচও দিলাম। এটা দিয়ে এখন একটু ভালো করে এটা মেশাতে হবে। চিনিও দিতে হবে, কারণ এই যে আমরা পাপড়ি চাটটা বানাচ্ছি এটা একটু টক ঝাল মিষ্টি হবে। আমি চিনি দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। টেস্টের জন্যে, অনেক মিষ্টি হলে আবার আসলে খেতে খুব একটা ভালো লাগবে না। আর এখানে আমি জিরার গুঁড়া রেখেছি, জিরার গুঁড়াও দেব এই পাপড়ি চাটে চা চামচের অর্ধেক চামচ, এতে টেস্টটা আরও বাড়বে। এখন দেখুন এটা খুব ভালো করে মাখাতে হবে। আর এরপরে আসবে কি তেঁতুল। তেঁতুলটা আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে জাল দিয়ে রেখেছি, এখানে আছে তেঁতুলের পানিটা। এখন দেব তেঁতুলের পানিটা, দিলাম কিছুটা। একটু মানে পাপড়ি চাটের টেস্ট যেটা আমাদের, যার জন্য সবার খুব ভালো লাগে পাপড়ি চাট খেতে, টক ঝাল মিষ্টি, এই টেস্টটার জন্যে এটা আসলে এত ভাল লাগে সবার। এখন দেখুন আপনারা ভাবছেন পাপড়িটা কোথায় গেল যেটার উপরে এই চাটটা আমরা দেব। দেখুন আমি ফুলের মতো করে পাপড়িগুলো তৈরি করে রেখেছি, এটার মধ্যে তেমন কিছু দেইনি। তেল দিয়েছি, দেখুন একটু সোডা দিয়েছি, আর ময়দা দিয়ে মাখিয়ে তারপর আমি কাটার দিয়ে এরকম ফুলের মতো করে কেটেছি। আপনারা ইচ্ছা করলে এগুলো না থাকলে গোল গোল করেও কাটতে পারবেন। এখন দেখুন এটা আমি তৈরি করছি। দেখুন এই যে পুরো একটা বড় প্লেটে আমরা পাপড়ি চাট দিলাম। আরও কিছু জিনিসপত্র দেবো। পাপড়ি চাটটা এইভাবে সার্ভ করতে হবে। আবার যদি আমরা ইন্ডিভিজুয়ালি একজনের জন্য করি তাহলে আমরা এরকম একটা ছোটো একটা কিছুর মধ্যে এইভাবে সার্ভ করতে পারবো। এটা কিন্তু আপনারা আগে দিতে পারবেন না, তাহলে কি হবে, পাপড়ি চাটের এই যে পাপড়িগুলা ওগুলো অনেক নরম হয়ে যাবে, খাওয়ার সময় আর ভাল লাগবে না। এখন এই যে তেঁতুলের পানি, যেটা আমরা তেঁতুলের একটা সসের মতো তৈরি করেছিলাম, শুকনো মরিচের গুঁড়া আর একটু চিনি দিয়ে তা দিলাম। এর উপরে অল্প করে আবার একটু এই ঝুরি ভাজাগুলো দিতে হবে, তাহলে হয় কি দেখতে অনেক ভাল লাগে। এই ঝুরি ভাজাগুলো সুন্দর করে এভাবে পাপড়ি চাটের উপরে দিতে হবে। এবং এই যে লাস্টে আমি যা করলাম, তেঁতুল দিলাম, তেঁতুলের পানি দিলাম, তারপরে ঝুরি দিলাম, এগুলো আপনারা একদম খাওয়ার আগে দেবেন, তার আগে না। তারপরে আপনি ইচ্ছা করলে অল্প একটু টমেটো সস দিতে পারবেন। এতে করে কি হবে, দেখতে আরও ভাল লাগে আর খেতেও ভাল লাগবে। আমরা যেটা বলেছিলাম যে পাপড়ি চাটের টক ঝাল মিষ্টি একটা ভাব, যারা আজকে দেখলেন তাদের আমি বলছি, দেখুন এই যে আমি এটা হলো ইন্ডিভিজুয়াল একজনের জন্য পাপড়ি চাট তৈরি করলে কীভাবে পরিবেশন করবেন, আর পুরো পরিবারের জন্য যদি আপনি তৈরি করেন এবং পরিবেশন করেন তখন এইভাবে পরিবেশন করবেন। দেখুন দেখতে কত ভালো লাগছে। এখন এটা আমি নামিয়ে রাখলাম। উন্নত মানের 8mm টেম্পার্ড গ্লাস প্যানেল, 50,000 বার অটো ইগনিশনের ক্ষমতা, টপার গ্যাস স্টোভ। কেকার রেসিপি থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার সবার সঙ্গে দেখা হবে।